জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভক্তগণ, মা বাবা সকলে আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থই থাকবেন। সকলকে, বাড়ির পরিবার সকলকে নিয়ে ভালোভাবে থাকবেন। মায়ের নাম জপ করবেন, একটা করে জবা ফুল খাবেন, সকলকে ভালো রাখবেন। মাকে বিশ্বাস করবেন, ভক্তি করবেন। ভক্তি ভরে আপনারা বাড়িতে বসে চাইলে মাকে পাবেন। আমি তো ভক্তি করেই মাকে পেয়েছি। অনেকে প্রশ্ন করছে কি করে কৃষ্ণ কালী মাকে পেলে, কি করে কৃষ্ণ কালী মাকে পেলাম। সেটা এখন তো অভিনয় হয়ে গেছে। আর এখন যদি বলি এগুলো তো একটা গল্প কথা, কিন্তু যে হৃদয় দিয়ে মাকে ডেকেছি, যেই মন দিয়ে মাকে ডেকেছি, সেটা তো আর আমি কাউকে দেখাতে পারবো না, সেটা গল্প করেও শোনাতে পারবো না। মাকে ডাকতে গেলে একটু মন থেকে ডাকতে হয়। সেটা কতটা যে কে মন থেকে ডাকে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তাই আমি কিভাবে মাকে পেয়েছি সেটা আমি বলতে পারছি না। এইটুকু জানি যে মাকে আমি ভক্তি করেছি, মাকে ডেকেছি, খুব কেঁদেছি, আমার কষ্ট দুঃখ মাকে শুনিয়েছি। হয়তো সেই দুঃখটা আমার ভালো করার জন্য মা আমার কাছে এসেছে। আর দুঃখটা এখানে আমাকে ভালো করতে এসে মা এখন আমাকে আদেশ দিয়েছে যে ভক্তরা আসবে, আমি তাদেরকে সম্মান করব, তাদের সেবা করব, এটাই মনে করি। আর কালী ঠাকুরের কথা, ছোট থেকে আমি কালী ঠাকুরকে ভালোবাসতাম, খুব ভালো লাগতো, কিন্তু কোনো দিন পুজো করতাম না। কিন্তু আমার বিয়ের 20-25 বছর বাদে আমি এই সলভে এসেছি। 20 বছর বয়স তখন আমি এই সলভে এসেছি, আজকে 50 বছর। তো আমি 20 বছর সলভে ছিলাম। সলভে থেকে 2টো কালী পুজো বাড়িতে মূর্তি এনে করেছিলাম। সলভে মূর্তি পুজো হয়, তাই মূর্তি এনে পুজো করেছিলাম। ছেলেরা তখন আমার খুব ছোট ছিল। 2বার পুজো করেছিলাম, তারপরে আর পুজো করিনি। কালী পুজো দেখে নিয়েছি, বাচ্চাগুলোকে নিয়ে আমি করতাম। প্রচণ্ড খাটুনি, খরচাও ছিল, খাটুনি খুব ছিল। তখন খরচা করার ক্ষমতা ছিল, কিন্তু তারপর খাটুনিটা প্রচুর আছে। আমি 2বার করে আর পারিনি। তো 2বার করার পরে আমি তারপরে 20 বছর থাকার পরে ছেলেমেয়েরা বড় হয়েছে, বিয়ে হয়েছে। তারপরে এখান থেকে আমি ডাঁসিতে চলে গেছি। ডাঁসিতে প্রায় 10-11 বছর আমি ওখানে চলে গেছি। তো তার মাঝে আমার একবার এই রকম নখ কাটতে গিয়ে পায়ে একজিমা হয়ে যায়। সেই একজিমাটা আমি অনেক কলকাতা, হাওড়া সব বাড়ি আশেপাশে সব ডাক্তার দেখিয়ে ভালো হয়নি। ওই মায়ের নাম জপ করতাম মোবাইল দেখে, আর ঘরে সব সময় দুঃখ করতাম। আমি তো ভাবতেও পারিনি আমি সুস্থ হয়ে উঠব। 2টো হাত 2টো পা আমার পচে গেছিলো। মা ঘরে এসেছে তখনও আমি অসুস্থ। আমার যখন বাড়ি থেকে বর্ধমান থেকে ভিডিও করতে এসছে তখনও আমার পায়ে ঘা, তখনও সবাই দেখেছে। তো এত কিছু, মাকে এত কিছু ভাবতাম, বলতাম, মাকে এত ভক্তি করতাম, মন থেকে ভালোবাসতাম ছোটোবেলা থেকে, কিন্তু ছোট থেকে পুজো করতে পারিনি। অনেক অসুবিধার কারণে মায়ের মন্দিরে পৌঁছাতে পারিনি, অনেক বাড়ির চাপের জন্য যেতে পারিনি, অসুবিধা ছিল। কিন্তু ছোট থেকেই আমি কালী ঠাকুর আমার খুব ভালো লাগতো। তাই একদিন ডাঁসিতে মাকে পাবার কিছুদিন আগে, মনে হয় যত সন্দেহ যে মাসখানিক আগে হবে, তখন আমি অসুস্থ। তখন আমি বাড়িতে বসে চা খেতে খেতে রাস্তা মানে উঠোনের দিকে তাকিয়ে আমার খুব গভীর মনে একটা কথা বলেছিলাম। কি কথাটা বলেছিলাম আপনাদের বলছি। গভীর মন দিয়ে চা খেতে খেতে মনটা যেন আমার সেই উঠোনের দিকে চলে গেছিল। আমি যে চায়ের কাপ ধরে চা খাচ্ছি সেটা আমার হোঁশ নেই। আমি খুব গভীর মনে খালি বলছি, মা যদি বাড়িতে আমাদের একটা কালী পুজো হতো কত আনন্দ হতো, কিন্তু ডাঁসিতে তো এটা করা যাবে না। আমি একদিনই মাকে বলেছিলাম। মা যে আমার কথা শোনার জন্য দাঁড়িয়েছিল আমি ভাবতে পারিনি। কিন্তু একটা কথা বারবার আপনাদের বলি যে খুব হৃদয় দিয়ে যদি কিছু মাকে বলেন খুব তাড়াতাড়ি শুনে নেয়। আর এমনি যদি কর্তব্য করার জন্য মাকে ডাকেন তাহলে কত সময় লাগবে আমি বলতে পারি না। আদেও সে মা আপনার কথা শুনবে কি আমি সেটাও জানি না। তবে হৃদয় দিয়ে বললে এটা বলতে পারি যে আপনি যদি খুব ভক্তি করে মাকে মন দিয়ে ডাকবেন নিশ্চয়ই মা আপনার আশা পূর্ণ করবে। তো আমি খালি একবারই বলেছিলাম যে যদি বাড়িতে একটা কালী পুজো হতো কত আনন্দ হতো, কিন্তু আমি তো জানি আমাদের এখানে কালী পুজো হবে না। মা যে আমার কথাটা শুনবে
আজকে মাকে নিয়ে কিছু হোক না হোক আমি মন ভরে মাকে পুজো করতে পারি। আমি বছরে আনন্দও করতে পারি, মায়ের বাৎসরিকে আনন্দ করি, সেটাও দেখবেন আপনারা। প্রতিদিন যে আমি মাকে নিয়ে আনন্দ করি, প্রতিদিন যে মায়ের সেবা করি, এর থেকে বড় কিছু আর আমার চাইবার নেই। সে ভক্ত কখন আসে কখন আসে না সেসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। সেসব মা বুঝবে, কাকে ভালো করবে কাকে করবে না, কে আসবে কে যাবে, সেটা সব মায়ের ওপরে। আমি একটাই জানি যে আমি তো মায়ের সেবা করতে পারছি, আমি আনন্দ করতে পারছি। অমাবস্যায় মায়ের 5 রকম রান্না করে, যত রকম পারি রান্না করে দিই, মাকে দিই। আমি মাকে সাজাই, মায়ের পুজো করি, নিজেই বসে বসে পুজো করি। কিছুই জানতাম না, এখন অনেক কিছু জেনে গেছি। আশেপাশের লোক আসে, পাড়া থেকে অনেক আসে, বাইরে দিয়ে অনেক আসে, সবাই দেখে আমার পুজো করা। আশা করি কেউ আমাকে পুজোতে নিন্দে করতে পারেনি। সব কিছু করি, প্রতিদিন মায়ের ঘটে জল দিই, মায়ের যতটা পারি আমি সেবা করি। মাকে সেবা আমি অনেকবার সেবা দিচ্ছিলাম, মা স্বপ্ন দিয়েই বলল যে এতবার সেবা তোকে দিতে হবে না। আমি একটাই কথা ভাবতাম যে আমি যতবার খাবো মাকেও তো দেবো, মাকে দিয়ে খাবো। আমি সেটা নিজের মন থেকেই করতাম। সেটাও আমার খুব অসুবিধা হতো, অনেকবার কাপড় ছাড়তে হতো 4বার 5বার মায়ের সেবা দিলে। সেটাও মা আমাকে একদিন বুঝিয়ে দিল যে তোর খাবার আমার সামনে রেখে স্মরণ করে খাবি, আমি সেটাই খেয়ে নেব। কিন্তু সেই থেকে বন্ধ করার পরেও আমার মন মানেনি। আমি আবার এই শ্রাবণ মাসের অমাবস্যা থেকে আমি আবার মায়ের দুপুরে সেবা দেবার আবার চেষ্টা করেছি। আমার ভালোই লাগে না, আমি যখনই খাই মায়ের দিকে তাকালে আমার খারাপ লাগে যে মাকে আমি সেবা দিচ্ছি না। আমি আবার সেবা দিচ্ছি। তাই মাকে আমি ছোট থেকেই ভক্তি করি। আর মাকে আমি ডেকেছি যে ডাঁসিতে যদি একটা কালী পুজো হয়, ঘরে কত আনন্দ হয়। কালী পুজোতেই তো বেশি আনন্দ হয়, ঘরে ঠাকুর বসে থাকে, 5 জন আসে, পুজো হয়। সেটা বলেছিলাম, মা আমার সে আশা পূর্ণ করে দিয়েছে। আমি যেটাই মায়ের কাছে মোটামুটি চাই আমি পেয়ে যাই। আর আমি বারবার বলেছি, মা তুমি আমাকে বড় লোক করবে না, যেটুকু আমার দরকার সেটা থেকে বঞ্চিত করো না, আমাকে বড় লোক তুমি করবে না। তোমাকে যাতে আমি ভালোভাবে রাখতে পারি, সেবা করতে পারি, আমি যতদিন আছি মা আমি যেন সেটা করতে পারি। আশা করি আমার বাড়ির লোকও সেরকম তৈরি করছি যে মায়ের ঠিক সেইভাবেই সেবা করবে। তারপরে এবার মায়ের ব্যাপার, আমার থাকার না থাকার তখন তো সেটা মায়ের ব্যাপার। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি এখন আছি সলভ স্কুলে। সলভ স্কুল হাওড়া থেকে যেখান থেকে আসবেন, সলভ হাই রোড যেটা নাম বলে সেটা হচ্ছে সলভ স্কুল। সলভ একটা বড় স্কুল আছে, উল্টো দিকে আমি থাকি। সলভ স্কুল মানে ওটা বটতলা নাম, পুরো নামটা সলভ স্কুল বটতলা। স্কুল বটতলায় আসবেন, সলভ স্কুল বটতলায় এসে বলবেন বেলতলা ক্লাবে যাব। বেলতলা ক্লাব, ওখানেই মা আছে, জিজ্ঞেস করবেন কৃষ্ণকালী মা, বলে দেবে যে কোনো লোক। আর আমার ফোন নাম্বার 9903910562। আবার বলি 9903910562। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের মহামন্ত্র এটা আপনারা সবসময় নাম জপ করবেন। আশা করি ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থই থাকবেন। সবাই পরিবারকে নিয়ে খুব ভালোভাবে থাকবেন। একটা করে ফুল খাবেন, শরীরের জন্য উপকার। জয় কৃষ্ণকালী মায়ের জয়।